এটা হচ্ছে খড়গপুরের আদি পূজা কমিটির দুর্গাপূজা মণ্ডপ। বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতির পুজোর এই বছরের থিম হচ্ছে আমি সেই মেয়ে। খড়গপুরের বুকে অনেকে জানে না যে গোলবাজার দুর্গা মন্দিরের পাশে এরকম একটি থিমের প্যান্ডেল থাকতে পারে। এই এন্ট্রান্স দিয়ে যখনই আপনারা ভিতর দিকে ঢুকবেন, ঢোকার সাথে সাথে এরকম একটি দারুণ সুন্দর থিমের প্যান্ডেল চোখে পড়বে। সুভাষপল্লী জনকল্যাণ স্কুল মাঠে দুর্গাপূজার এবছরের থিম হচ্ছে মরুদেশের রানীমা। বন্ধুরা, খড়গপুরে থেকে স্বামীনারায়ণ মন্দিরের দর্শন পেতে চান তাহলে তো আপনাদের আসতেই হবে তালবাগিচা হাই স্কুল মাঠের দুর্গাপূজা মণ্ডপে। এই প্যান্ডেলেই আসলে আপনারা দেখতে পারবেন বজরংবলী পুরো গন্ধমাদন পর্বতটাকে তুলে ধরে দাঁড়িয়ে রয়েছে। দুর্গাপূজার সময় আসলে এই মাতৃ প্রতিমা দেখার পরে আপনাদের মনে একটা অন্যরকম ভক্তি ফুটে উঠবে এই মাতৃ প্রতিমা দেখার পরে। 2025 সালের খড়গপুরের সংঘর্ষী ক্লাবের দুর্গাপূজার থিম হচ্ছে সবুজ আয়ন। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই মুহূর্তে রয়েছি খড়গপুরের ঐতিহাসিকবাহী একটি দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরে পুজো 101 বছরে পড়লো, সেই মন্দিরে এবছর আমি হাজির হয়েছি। খড়গপুরের বুকে এমন কোনো মানুষ নেই যে এই দুর্গা মন্দিরে আসেনি। সেই দুর্গা মন্দিরটা হচ্ছে গোলবাজার দুর্গা মন্দির। এই বছরের পুজো 101 বছরে পড়লো। এই হচ্ছে এইখানকার মাতৃ প্রতিমা। দুর্গা মন্দিরে আসলে আপনাদের একটা নস্টালজিক ভাব চলে আসবে। আর এই দুর্গা মন্দিরে যদি বিশেষ করে দুর্গা পূজার সময় আপনারা আসেন, দুর্গাপূজার সময় আসলে এই মাতৃ প্রতিমা দেখার পরে আপনাদের মনে একটা অন্যরকম ভক্তি ফুটে উঠবে এই মাতৃ প্রতিমা দেখার পরে। এইখানে যে মাতৃ প্রতিমা রয়েছে এটা পুরোটাই হচ্ছে একচালা। এই ঠাকুরটি কলকাতা কুমোরটুলির থেকে তৈরি হয়েছে এবং 100 বছর আগে যে মাতৃ প্রতিমার মুখ যেরকম ছিল সেম মুখ এখনও এই গোলবাজার দুর্গা মন্দিরে আসলে আপনারা দেখতে পারবেন। এক কথায় এক দারুণ সুন্দর মাতৃ প্রতিমা। এই গোলবাজার দুর্গা মন্দিরের মাতৃ প্রতিমা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবারে আমি আরেকটি নতুন প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। ভান্ডারি চকে আপনারা শেরওয়ালি মাতার পূজা দেখতে পারবেন। গোলবাজার ভান্ডারি চকের শেরওয়ালি মাতার মূর্তি দেখে এসে পৌঁছে গেলাম খড়গপুরের আরেকটি নামী দুর্গাপূজা মণ্ডপের সামনে। সেই মণ্ডপটি হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশনের পাশে বাবুলাইন সর্বজনীন দুর্গা উৎসবের মণ্ডপের। আর এখানকার এবছরের থিম হচ্ছে দীঘার ময়ূরপঙ্খী পার্কে। তাহলে চলুন এই প্যান্ডেলের ভিডিও ভিতরে থিম সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবারে আমি ধীরে ধীরে আরও একটি নতুন প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। আর এই হচ্ছে এইখানকার এন্ট্রি গেট। চলুন ভিতরে যাই, তারপরে আমি আপনাদের বলছি খড়গপুরের কংক্রিটের জঙ্গলে এক টুকরা সবুজ আয়ন পেতে হলে আপনাদের কেন আসতে হবে এই সংঘর্ষী ক্লাবের পূজা প্রাঙ্গণে। 2025 সালের খড়গপুরের সংঘর্ষী ক্লাবের দুর্গাপূজার থিম হচ্ছে সবুজ আয়ন। পুরো যে এরিয়াটা রয়েছে
পুরো এরিয়াটা অ্যাপ্রক্স 6000 গাছ দিয়ে এই পুরো পুজো মণ্ডপটা ফুটিয়ে তুলেছে। খড়গপুরে পুজো দেখতে আসলে অবশ্যই এই সঙ্গশ্রী ক্লাবের পুজোটাতে একবার আসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। চলুন এই পুজো মণ্ডপের ভিতরের অ্যাম্বিয়েন্স, ভিতরের পরিবেশ সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন ধীরে ধীরে খড়গপুরের বুকে আরেকটি নামি দুর্গাপূজা মণ্ডপের দিকে আমি এগিয়ে যাব। সঙ্গশ্রী ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ থেকে সিধা চলে আসলাম খড়গপুরের বুকে আরেকটি নামি দুর্গাপূজা মণ্ডপের সামনে। আর এই হচ্ছে খড়গপুরের অভিযাত্রী ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ। এই অভিযাত্রী ক্লাবের এই বছরের থিম হচ্ছে দিল্লির অক্ষয়ধাম মন্দির। এই অভিযাত্রী ক্লাবের এবছরের যে মাতৃ প্রতিমাটা হয়েছে এতটা সুন্দর, আপনারা যদি এই অভিযাত্রী ক্লাবে না আসেন তাহলে বুঝতে পারবেন না। এই প্যান্ডেলটা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবারে আমি ধীরে ধীরে আরেকটি নতুন প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। খড়গপুরের অভিযাত্রী ক্লাবের দুর্গাপূজা দেখে যখন আপনারা আইআইটির দিকে যাবেন, মানে প্রেমবাজার তালবাগিচার দিকে যাবেন, সেই রাস্তা যেতে যেতে আপনাদের চোখে আরেকটি প্যান্ডেল নজর কাড়বে। সেটা হচ্ছে ধানবাড়ি হসপিটালের আগে এই মণ্ডপটি আপনারা দেখতে পারবেন। জায়গাটির নাম হচ্ছে ছোট ট্যাংরা। আর এখানকার এবারে থিম হচ্ছে বিশ্ব জননী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়গপুরের একটি নামি দুর্গা মণ্ডপের সামনে। আর সেই মণ্ডপটা হচ্ছে সুভাষপল্লী জনকল্যাণ স্কুলের মাঠে দুর্গাপূজা মণ্ডপ। সুভাষপল্লী জনকল্যাণ স্কুল মাঠে দুর্গাপূজার এবছরের থিম হচ্ছে মরুদেশের রানীমা। ধীরে ধীরে মণ্ডপের ভিতর দিকে ঢোকা যাক। মণ্ডপের ভিতরে অ্যাম্বিয়েন্স কীরকম আছে, মণ্ডপের ভিতরে পরিবেশ কীরকম আছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি।
এবারে ধীরে ধীরে আরও একটি নতুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক। পৌঁছে গেলাম খড়গপুরে আরেকটি নামি দুর্গা মণ্ডপের সামনে। আর এটা হচ্ছে খড়গপুরে হরিদা ফাঁড়ির সামনে দুর্গা পূজার মণ্ডপ। এইদিকে হচ্ছে গোলবাজার। গোলবাজার থেকে যখন মালঞ্চার দিকে যাবেন, মালঞ্চার দিকে যেতে গিয়েই একটি সুন্দর থিমের প্যান্ডেল আপনাদের চোখে পড়বে, যা এক কথায় অপূর্ব সুন্দর থিমের প্যান্ডেল। আর এখানকার থিম হয়েছে বাঁশের ফুলে দুর্গা সাজে। এইখানকার এবছরের থিম। এই গেট থেকে ভিতরে ঢোকার সাথে সাথে চারিদিকে এরকম যে বাঁশের কঞ্চি আছে, বাঁশের কঞ্চি দিয়ে পুরো মণ্ডপটি সাজিয়ে তুলেছে। ভিতরে ঢুকলে অন্যরকম নতুনত্বর একটি প্যান্ডেল আপনারা দেখতে পারবেন। আর এইগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এইগুলো কী দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। এই প্যান্ডেলে আসলে আপনাদের ভালো লাগবেই। এবারে ধীরে ধীরে আরও একটি প্যান্ডেলের দিকে এগিয়ে যাওয়া যাক। হরিদা গেট পার করার সাথে সাথে ঠিক এরকম একটি সুন্দর থিমের প্যান্ডেল আপনাদের চোখে পড়বে। চলুন মালঞ্চা রোডের দিকে যাওয়া যাক। হরিদা গেট থেকে মালঞ্চা রোডের দিকে যেতে খড়গপুরে আরেকটি নামি দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে পড়লাম। আর এটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব উন্নয়ন সমিতির পুজো। দারুণ একটি থিমের প্যান্ডেল। এই বিবেকানন্দ পল্লীতে আসলে আপনারা দেখতে পারবেন এক দারুণ থিমের প্যান্ডেল। নারীদের পরে যে অত্যাচার হয় সেই বিষয়ে খুব সুন্দর বর্ণনা করেছে। বিভিন্ন ধরনের লেখা এই মণ্ডপে আসলে আপনাদের চোখে পড়বে। এই প্যান্ডেলে আসলে একদম নতুনত্ব একটি থিম আপনারা দেখতে পারবেন। আর এখানে লেখা আছে পুরুষতান্ত্রিক সমাজে তাই পুরুষকে বড় করে জেনে রেখো, সেই পুরুষকে নারী গর্ভধারণ করে, থিম আমি সেই মেয়ে। এই হচ্ছে বিবেকানন্দ ক্লাবের মাতৃ প্রতিমা। এই প্যান্ডেলটা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি সামনের দিকে আরও অনেক নামি দামি পুজো আছে, সেদিকেই এগিয়ে যাচ্ছি। এসে পৌঁছে গেলাম খড়গপুরের আরেকটি নামি দুর্গা পূজা মণ্ডপের সামনে। এটা হচ্ছে খড়গপুরের আদি পূজা কমিটির দুর্গাপূজা মণ্ডপ। এবছরের এই মালঞ্চা আদি পূজা কমিটির পূজা মণ্ডপের থিম হচ্ছে প্যাগোডা টেম্পল। আর এক কথায় দুর্দান্ত একটি অপূর্ব সুন্দর থিমের প্যান্ডেল আপনারা এই আদি পূজা দুর্গা মণ্ডপে আসলে দেখতে পারবেন। এক কথায় দারুণ দারুণ সুন্দর।
প্যান্ডেলটা তো আপনাদের সামনে আমি পুরোটাই তুলে ধরলাম। ধীরে ধীরে খড়গপুরের বুকে আরও একটি নামি দুর্গাপূজা মণ্ডপের দিকে আমি এগিয়ে যাব। খড়গপুর মালঞ্চা রোডের দুর্গা মণ্ডপগুলো দেখে এসে পৌঁছে গেলাম খড়গপুরের একটি অতি নামকরা দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। আর এই হচ্ছে রামবাবুর প্যান্ডেল। এই রামবাবু পুজো প্যান্ডেলের এবছরের থিম হচ্ছে মালয়েশিয়ার রানী মহল। এই প্যান্ডেলটা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। খড়গপুর গোলবাজার দুর্গা মন্দিরের থেকে জাস্ট 2 পা দূরেই একটি অন্যরকম থিমের প্যান্ডেল দেখতে পারবেন। সেই প্যান্ডেলটা হচ্ছে গান্ধী বয়েজ ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ। এক কথায় অপূর্ব সুন্দর একটি প্যান্ডেল, অপূর্ব সুন্দর। এই প্যান্ডেলটা খড়গপুরের বুকে অনেকে জানে না গোলবাজার দুর্গা মন্দিরের পাশে এরকম একটি থিমের প্যান্ডেল থাকতে পারে। দারুণ একটি প্যান্ডেল দেখলাম, দারুণ একটি প্যান্ডেল। এখন বাজে রাত 2:40। এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি। অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা যত লাইক কমেন্টস বেশি করে করবেন তত আমি মোটিভেশান পাবো। আগামী দিনে আরও বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন আরও একটি মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। এখন এসে পৌঁছে গেলাম খড়গপুরের রেলওয়ে মেন হসপিটালের পাশে একটি দুর্গাপূজা মণ্ডপের সামনে। আর এই হচ্ছে মেন হসপিটালের পাশে দুর্গাপূজা প্যান্ডেল। আপনারা মেন হসপিটালের দিক থেকে যখন এইখানে ঢুকবেন, ঢোকার সাথে সাথে ঠিক এরকম একটি সুন্দর থিমের প্যান্ডেল আপনাদের চোখে পড়বে। এক অপূর্ব সুন্দর থিমের প্যান্ডেল। আর এই যে পুরো কাজটা দেখেছেন, এটা পুরো কাজটা কিন্তু টোটালি বাঁশ দিয়ে করেছে। দেখুন বাঁশগুলো কেটে কেটে সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই কাজগুলো ফুটিয়ে তুলেছে। এই প্যান্ডেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে চলুন আপনাদের সামনে আমি পুরো প্যান্ডেলের থিমটি তুলে ধরলাম। খড়গপুরের উত্তর দিকের মানে খরিদা ফাঁড়ি, মালঞ্চা রোড এবং রামবাবু প্যান্ডেল দেখে চলে আসলাম তালবাগিচা রথতলা মাঠের দুর্গাপূজা মণ্ডপ। এই বছরের এই রথতলা দুর্গাপূজার মণ্ডপের থিম হচ্ছে পুরনো কলকাতা। বাইরের থেকে আপনাদের তো এই পুরনো কলকাতার বাড়িঘরগুলো দেখালাম। এবার আমি যাব এই মণ্ডপের ভিতরে। এই মণ্ডপের ভিতরে গিয়ে দেখব ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম হয়েছে। যদি আপনারা পুরনো কলকাতার ফিলিংস পেতে চান তাহলে আপনাদের আসতেই হবে এই ডিবিসি রথতলা দুর্গাপূজা মণ্ডপে। এখানে আসলে আপনাদের পুরনো কলকাতার একটা ফিল আসবে। মানে আগেকার দিনে কলকাতার যেরকম বাড়িঘর থাকতো, যে ডিজাইনের বাড়িঘর থাকতো, সেই সব ডিজাইনের বাড়িঘর আপনারা এখানে দেখতে পারবেন। যে কলকাতার বাড়িঘরগুলো আগে কী ধরনের হতো, সেই ছোট ছোট
জানলা, বিভিন্ন ডিজাইন করা জানলা, বিভিন্ন ডিজাইন করা দরজা, সব কিছুই আপনি এই রথতলা দুর্গাপূজা মণ্ডপে আসলে দেখতে পারবেন। তালবাগিচা রথতলা মাঠের দুর্গাপূজা মণ্ডপ দেখে চলে আসলাম খড়গপুরে আরেকটি নামি দুর্গা পূজা মণ্ডপের সামনে। আর এটা হচ্ছে তালবাগিচা হাই স্কুল মাঠের দুর্গাপূজা মণ্ডপ। আর এই তালবাগিচা হাই স্কুল মাঠের দুর্গাপূজার থিম হচ্ছে গুজরাটের স্বামী নারায়ণ মন্দির। এক অপূর্ব সুন্দর প্যান্ডেল আপনারা এখানে আসলে দেখতে পারবেন, এক অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এতটাই অপূর্ব সুন্দর প্যান্ডেল দেখে আপনাদের মনে ফিলিংস হবে যে আপনারা গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছেন। এই গেট দিয়ে যখন আপনারা ভিতরে ঢুকবেন, ঢোকার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আপনারা এখানে দর্শন করতে পারবেন। পুরো প্যান্ডেলটা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন আমি হাই স্কুল মাঠের পাশে আরেকটি বড় নামি দুর্গাপূজা মণ্ডপ আছে, সেদিকেই আমি এখন এগিয়ে যাব। পৌঁছে গেলাম তালবাগিচার সবুজ সংঘ ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের সামনে। আর এই সবুজ সংঘ ক্লাবের এবছরের থিম হচ্ছে গন্ধমাধব পর্বত। আর এই প্যান্ডেলেই আসলে আপনারা দেখতে পারবেন বজরংবলী পুরো গন্ধমাদন পর্বতটাকে তুলে ধরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এইখানকার পুরো প্যান্ডেলটা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন আমি ধীরে ধীরে খড়গপুরের বুকে আরেকটি নামি দুর্গাপূজা মণ্ডপের দিকে এগিয়ে যাব। দুবার ফিলিংস নেবেন তাহলে তো আপনাদের আসতে হবে প্রেমবাজার দুর্গাপূজা মণ্ডপের সামনে। আর এই হচ্ছে প্রেমবাজার দুর্গাপূজা মণ্ডপ। এই এন্ট্রান্স দিয়ে যখনই আপনারা এই ভিতর দিকে ঢুকবেন, ঢোকার সাথে সাথে এরকম একটি দারুণ সুন্দর থিমের প্যান্ডেল আপনাদের চোখে পড়বে। এই প্যান্ডেলে ঢোকার সাথে সাথে আপনাদের মনে একটি দুবাই দুবাই ফিলিংস চলে আসবে। আর এই যে পুরো কাজগুলো দেখছেন, মানে এই যে বড় বড় যে বিল্ডিংগুলো এখানে তৈরি করা হয়েছে, আর এই যে বড় বড় কেটলি তৈরি করা আছে, মানে পুরো প্যান্ডেলটা ম্যাক্সিমাম থার্মোকল এবং প্লাইউড, প্লাস্টিক এবং আরও বিভিন্ন উপকরণ দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করে এই রকম একটি দুবাইয়ের থিমের প্যান্ডেল তৈরি করেছে। আর তার সঙ্গে চারিদিকে এরকম ফুল, এরকম ঘাসের গালিচা আপনারা দেখতে পারবেন। আর তার জন্য এই প্যান্ডেলটা আরও সুন্দর ফুটে উঠেছে। বাইরের থেকে তো আপনাদের আমি দুর্গাপূজা প্যান্ডেলটি তুলে ধরলাম। এবার আমি ধীরে ধীরে একটু ভিতর দিকে যাব। ভিতরে গিয়ে দেখব এই প্যান্ডেলের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম করেছে।
খড়গপুর শহরে যত বড় বড় দুর্গাপূজা মণ্ডপ আছে সবকটাই দুর্গাপূজা মণ্ডপ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। খড়গপুরের দুর্গাপূজা প্যান্ডেলগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যত বেশি করে পারেন দ্বিধা না করে শেয়ার করে দেবেন। এবারের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।